বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। তোমরা আমার ভিডিওকে, আমার চ্যানেলকে ভালোবেসে অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো, সকলকে ধন্যবাদ। তবে ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটা ভিডিও যদি দেখো তোমরা অনেক ভালো করবে আমি জানি, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার। তাই আমার দিক নির্দেশনাগুলো হবে প্রফেশনাল ভিত্তিক, যাতে তোমরা এই বই পড়ে এই বইয়ের বাইরেও অনেক কিছু অর্জন করতে পারো। আর যারা বলে রাখি, যারা ঘরে বসে যারা ইন্টার্ন করতে চাচ্ছ ইলেকট্রিক্যালের মধ্যে, ঠিক আছে, বিভিন্ন কোর্স আছে, অটোমেশন আছে, মাইক্রো কন্ট্রোলার আছে, রোবোটিক্স আছে এবং হাউস ওয়ারিং আছে। এই বিষয়গুলো তোমরা যদি এই বিষয়ের উপর যদি তোমরা ইন্টার্ন করতে চাও, হ্যাঁ, একদম বোর্ডের যে ইন্টার্ন করে সেটাও কিন্তু করতে পারবা। ওইভাবে আমি কিন্তু ইন্টার্ন কিছু বেশ নিব। যারা আগ্রহী আছো তারা যোগাযোগ করবে আমার সাথে। আমি সেইভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে করব। আমার ট্রেনিং সেন্টার থেকে তোমাদেরকে আমি কি করব, সনদ সহ দিব। তো আমি আবার বলে রাখি, জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস 1 এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে আমরা যেইটুকু পড়ছিলাম, চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নের সমাধান আজকে আমরা করব। মানে যে টুলস, যেটা ইলেকট্রিক কাজ করতে যে টুলসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে হ্যান্ড টুলস, নানা রকম টুলস সের ব্যবহার যেগুলো ছিল সেগুলো আর কি। হ্যাঁ, সো এগুলো কিন্তু হয়তো তোমরা জিনিসগুলো দেখছো, এগুলোর এক্সপেরিমেন্ট কিন্তু হয়তো তোমাদের দেখতে হবে। আমি আগে প্রশ্নের সমাধানগুলো আজকে আমি তোমাদেরকে দিয়ে যাব এবং বিস্তারিত এই ইকুইপমেন্টগুলো তোমাদের কিছু কিছু কাজ আমি বা এই মিটারগুলো কিছু ফাংশন আমি তোমাদেরকে হাতে কলমে দিয়ে দেব। মানে এটার ব্যবহার যে কীভাবে কোথায় আমরা করি, সিম্পল একটা আমি এই বিষয়গুলো তোমাদের, যেমন ওয়াট মিটার আছে, হ্যাঁ, তারপরে যে ক্লিপিং মিটার আছে, ঠিক আছে, এগুলো তো বৈদ্যুতিক এনার্জি মিটার। তারপর এই যে ফ্রিকোয়েন্সি মিটার, এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি মিটার, এ ধরনেরও থাকে, এ ধরনেরও থাকে, ফ্রিকোয়েন্সি দিয়ে ফ্রিকোয়েন্সি মাপা হয়, ঠিক আছে। এই ট্যাকোমিটারের মাধ্যমে আসলে কি করা হয়, হ্যাঁ, গতি নির্ণয় করা হয়, ঘূর্ণন গতির, যেমন গাড়িতে কিন্তু থাকে, কত গতিতে চলে গাড়িতে থাকে, এটা এইভাবে ট্যাকোমিটার, ঠিক আছে, স্পিড কাউন্ট করবে সেগুলো। এটা হচ্ছে বৈদ্যুতিক মেগার মিটার, এটাও একটা ডিজিটাল মেগার। এটা সো আর্থেস্টার মেগার, আর্থেস্টার এটা আর্থ টেস্টিং করে, ঠিক আছে। এটা ফিলার গ্যাস, আর এটা ট্রাই স্কোয়ার বলা হয়, ঠিক আছে। এই যে এগুলো তো হচ্ছে মেজারিং ট্যাপ যেটা বলা হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে। এই যেটা পরিমাপ যন্ত্রের প্রয়োজনীয়তা, আমরা যে প্রশ্নগুলোর কথা বলবো আমরা একটু দেখি তোমাদেরকে। তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি তৈরি করলাম, যেমন এখানে বলা হচ্ছে তা আমি কিছু প্রশ্নের উত্তর তৈরি করে রাখছি, এরপরও বইয়ের ভিতর থেকে আমরা তোমাদেরকে সেটা দেখাবো। চলো আমরা প্রশ্ন পর্বের মধ্যে গিয়ে সেই প্রশ্নগুলো সমাধান করে দেখাই। আমরা প্রশ্ন পর্বে চলে যাব। এখান থেকে দেখো, দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে কারিগরি শক্তি ক্ষেত্রে যে সমস্ত টুল ব্যবহার করা হয় সেগুলোকে কি বলে? হ্যান্ড টুল, যেটা হাতে ইয়ে করতেছি সেজন্য। তো আমি সংক্ষেপে বিষয়টা তোমাদেরকে বলি। এগুলো হচ্ছে হ্যান্ড টুলস বলা হয়। ইঞ্জিনিয়ার বা দক্ষ টেকনিশিয়ানের কাজ সঠিক ও সুস্থভাবে করতে হলে কিসের প্রয়োজন? উপযুক্ত হ্যান্ড টুলসের প্রয়োজন। আচ্ছা, তো আমরা একেবারে খুবই ছোট প্রশ্ন আর কি। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যান্ড টুলস কী, হ্যান্ড টুলসের গুরুত্ব কী, সর্বাধিক ব্যবহৃত 5টি টুলসের নাম লেখো, সাধারণ হ্যান্ড টুলসের
পাঁচটি ব্যবহার লক্ষ্য কম্বিনেশন প্লাস কী দিয়ে কাজ করা হয় ফুলি পপুলার দিয়ে কী কাজ করা ফুলার দিয়ে কাজ করা হয় বেঞ্চ বাইসের কাজ কী এইগুলো ইত্যাদি ইত্যাদি, তাই না? আমরা চলে যাচ্ছি এগুলো আমরা মূল বইতেও কিন্তু পাই, তবু আমি যে সংক্ষেপে লিখছি সেগুলো আমি একটু তোমাদেরকে বলি। যে সকল টুলস হাতের সাহায্যে পরিচালিত ব্যবহৃত সেগুলোকে হ্যান্ড টুল বলে। সোজা হিসাব, হ্যান্ড টুলসের গুরুত্ব কী? কাজকে সহজ, দ্রুত, নিরাপদ ও নির্ভুলভাবে সম্পূর্ণ করতে হ্যান্ড টুলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বাধিক ব্যবহৃত 5টি হ্যান্ড টুলসের নাম লেখো। একটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, তারপর কম্বিনেশন প্লায়ার্স, লং নোজ প্লায়ার্স, রেঞ্চ স্প্যানার, তারপর হচ্ছে হ্যামার। সাধারণ হ্যান্ড টুলসের 5টি ব্যবহার: নাট বোল্ট খোলা ও লাগানো, তারপর তার কাটা, তার বাঁকানো ও ধরা, স্ক্রু খোলা ও লাগানো, ধাতব বস্তু পেটানো বা আঘাত করা। এটা হচ্ছে হ্যান্ড টুলসের 5টি ব্যবহার। এগুলা কম্বিনেশন প্লায়ার্স কী কাজ করা যায়? তার ধরা, কাটা, বাঁকানো, মোচড়ানো এবং ছোট যন্ত্রাংশ ধরে রাখার কাজ করা যায়। ফুলি পোলার দিয়ে কী কাজ করা হয়? শেফট বা অক্ষ থেকে পুলি, গিয়ার বা বেয়ারিং খুলে ফেলার কাজ করা হয়। পুলি ফুলার যেমন অনেক সময় আর ফ্যান খুলতেও কাজে লাগে, এটা ঘোরাইলে তখন কী করে ফ্যানের ডাইসটা চলে আসে। রেঞ্চ বাইসের কাজ কী? কাজের বস্তু শক্তভাবে আটকে ধরা বা ধরে রাখার ব্যবহার করা হয়। এবার আরেকটা বলি, রচনামূলক প্রশ্ন, তারপর আমি ভিতরে যাব। সাধারণত হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তারপর হচ্ছে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত 10টি হ্যান্ড টুলসের বর্ণনা। আমরা হ্যান্ড টুলসের বর্ণনা তোমাদের মূল বই থেকে আমরা একটু যাব। এই যে হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা কী আছে, এখানে আরও আসতে পারে না? যেমন ম্যাগারের কাজ কী? ম্যাগারের কাজ তো আমি বলছিলাম যে আর্থ টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। এখান থেকে ডিসি ভোল্টেজ ঘুরাইলে ডিসি ভোল্টেজ জেনারেট হবে, এটা দিয়ে আমাদের রেজিস্ট্যান্স কতটুকু আছে এই পুরো দেখাবে এখানেই দেখাবে। এই যে সমস্ত এগুলো হচ্ছে টুলস, এমনি পাওয়ার টুলস আর কি। শুরুর দিকে আমাদের ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস। এই যে পুলি পুলার কথা বলছি, এটা মোটর, জেনারেটর, ইঞ্জিন, ইলেকট্রিক ফ্যান কিংবা অন্যান্য মেশিনের বিয়ারিং বা পুলি খোলার জন্য এটা যখন এটা ঘোরাবে এটা চাপ দিয়ে এটাতে টেনে নিয়ে আসবে, এটা রেঞ্জ দিয়ে ঘোরে আর কি। হ্যাঁ, এই যে বেঞ্চ বাইস বলা হয়, এটা কি বেঞ্চ বাইস হচ্ছে এটা, মানে এটা টেবিলের সাথে আটকানো থাকবে, এটা বাইস বেশি কোনো কিছু আটকানো ধরার জন্য, এটা শক্ত কিছু ধরার জন্য। তারপর হচ্ছে এই যে অনেকগুলোই তো দেখলে, এগুলোর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলার আসলে টুলস ছাড়া কোনো কাজেই কিন্তু করতে পারবে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ টুলসগুলো। তুমি যদি এই লাইনে কাজ করতে চাও তোমার এই টুলসগুলো লাগবে, বা একটা যদি তুমি ওয়ার্কশপ দাও তোমার এই টুলসগুলো কিন্তু হাতে থাকতে হবে, নাহলে তুমি কোনো কাজ কিন্তু মানে করতে পারো। এটা প্রত্যেকটার ব্যবহার একটু একটু যদি দেখে নাও তাহলে তুমি এগুলো আসলে পারবা এবং বুঝবা, কারণ এটা ছাড়া তো তুমি কী করতে পারবা না। সুতরাং এগুলোর ব্যবহার এবং গুরুত্ব কী তুমি নিজেই বলতে পারবা, কারণ কি হ্যাঁ, এই লাইনে কাজ করতে গেলে তোমার এগুলো ছাড়া তো কোনো কিছুই করতে পারবে না, তাই না? তাহলে এই যে এটা টুলসের মধ্যে ইলেকট্রিশিয়ান টুলস সবচেয়ে সাধারণ এবং সহজ গঠন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বৈদ্যুতিক লাইটিং ওয়ারিংয়ের জন্য স্ক্রুড্রাইভার, নিয়ন টেস্টার, ফ্লায়ার বিশেষভাবে ব্যবহৃত হয়। দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজে কিছু সাধারণ টুলসের দরকার হয়। বাসাবাড়ি, অফিস, কলকারখানা ও দোকানে ব্যবহৃত লাইট, ফ্যান এবং হোম অ্যাপ্লায়েন্স এর ত্রুটি দেখা দিলে বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস, পাওয়ার টুলস এবং পরিমাপ যন্ত্রের প্রয়োজন হয়। ত্রুটিগুলো মেরামতের জন্য প্রাথমিকভাবে হ্যান্ড টুলস ও পাওয়ার টুলসের প্রয়োজন হয়। এছাড়া কোনো কিছু পরিমাপের ক্ষেত্রেও মেজারিং টুলসের প্রয়োজন হয়। এই যে এগুলো হচ্ছে প্রয়োজনীয়তা, যেটা আমরা একটু আগে বললাম হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা অথবা
এখানে তুমি বলতে পারো সাধারণ হ্যান্ড টুলস কারিগরি বৈদ্যুতিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোর মাধ্যমে বিভিন্ন কাজ সহজে দ্রুত ও নিরাপদভাবে করা যায়। হ্যান্ড টুলস ব্যবহার করলে কাজের মান উন্নত হয় এবং সময় কম লাগে, শ্রম কম লাগে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পায়। একজন দক্ষ টেকনিশিয়ানের জন্য উপযুক্ত হ্যান্ড টুলস অপরিহার্য। ভেরি গুড, এটা এভাবে থাকতে হবে। এবার আমরা পড়ব বৈদ্যুতিক কাজে ব্যবহৃত 10টি হ্যান্ড টুলসের আমরা বর্ণনা দেব। যেমন স্ক্রুড্রাইভার খোলা ও লাগানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কম্বিনেশন প্লায়ার্স তার ধরা কাটা বাঁকানোর জন্য। লং নোজ প্লায়ার সরু স্থানে তার ধরা কাজে ব্যবহৃত হয়। সাইড কাটার জন্য বৈদ্যুতিক তার কাটার জন্য এটি ব্যবহার করা হয়। ওয়্যার স্টিপার তারের আবরণ অপসারণের কাজে ব্যবহৃত হয়। লাইন টেস্টার বা নিয়ন টেস্টার লাইনে বিদ্যুৎ আছে কিনা দেখার জন্য। রেঞ্চ স্প্যানার নাট বোল্ট খোলার জন্য। হ্যামার প্যারেক ঢোকানোর জন্য। মেজারিং ট্যাপ দৈর্ঘ্য দূরত্ব মাপার জন্য। তারপর হচ্ছে হ্যাকসো ধাতু বা প্লাস্টিক কাটার জন্য। এগুলো হচ্ছে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বলছে না, আমরা সরাসরি তোমাদের বই থেকেও আমরা পাবো, সেইগুলোর দিকেও একটু যাই। একটু তুমি এখান থেকেও চাইলে লিখতে পারো যে বৈদ্যুতিক কাজে যেই টুলগুলো ব্যবহৃত করা হয় আমরা এখান থেকে দেখতে পারি। বৈদ্যুতিক হ্যান্ড টুলস যেগুলি অনলি সেগুলোই আমরা হয়তো তুলে ধরতে পারি। এখানে তো বৈদ্যুতিক হ্যান্ড টুলস যেগুলো অনলি সেগুলি তুমি বলতে পারো। ঠিক আছে, ওসব অনেকগুলো টুলসের কিন্তু এখানে ধারণাই দেওয়া আছে। এই যেমন নিয়ন টেস্টার কাজে লাগবে, এটা লাইন টেস্ট করার জন্য। ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস যেটা হ্যান্ড টুলসের যে প্রয়োজনীয়তা যেটা এখানে আছে, বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস আলাদাভাবে সুন্দর করে সংরক্ষণ করতে হবে, মানে রক্ষণাবেক্ষণের প্রয়োজন যেটা হচ্ছে যে কোনো যন্ত্রের কোনো অংশ মেরামতের প্রয়োজন হলে তা দ্রুত মেরামত করতে হবে। কথা ঠিক। এগুলো বৈদ্যুতিক যন্ত্র। এগুলো আসলে বৈদ্যুতিক কাজেই ব্যবহার হয়। আরও আছে যেটা আমরা এই বৈদ্যুতিক কাজে অনেকগুলো হ্যান্ড টুল ব্যবহার করা হয়। এখানে ওই যে পিলার গ্যাস কতগুলো যেটা তার মাপার জন্য, তারের সাইজ মাপার জন্য ওইটাও আছে। ইলেকট্রিক হ্যান্ড টুলস যেটা ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস যেটা বলা হয়, ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসের গুরুত্ব যদি বলা হয় সেটা এটা আলাদাও যদি দেওয়া হয় ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ঠিক আছে, এই যে মই যেমন বৈদ্যুতিক কাজে ওঠানামা করার জন্য, এই যে ফুলি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈদ্যুতিক হ্যান্ড টুল। এটা ফুলি পুলার লিখতে পারো, আমি ওখানে লিখছি, ঠিক আছে, তুমি ফুলি পুলার লিখবা। এটার কাজ কি? মোটর, জেনারেটর, ইঞ্জিন, ইলেকট্রিক্যাল ফ্যান কিংবা অন্যান্য মেশিনের বেয়ারিং তোলার জন্য। এরপর হচ্ছে সাইড কাটার বা যে টিন কাটার স্লিপ, এটাও লিখছে। 5 কাটার, ইলেকট্রিশিয়ান নাইফ, এটা গুরুত্বপূর্ণ লিখতে পারো। বৈদ্যুতিক তারের ইনসুলেশন অপসারণ কাজে এটাও লিখতে পারো হ্যান্ড টুল। তারপর যেমন এটা ব্যাঞ্চ বাইন্স, এটাও কিন্তু দরকার হয় বিভিন্ন কাজের জন্য। নিয়ন টেস্টার তো আছেই। তারপর কেবল কাটার যেটা এটাও গুরুত্বপূর্ণ। তো এই যে আমরা দেখলাম ইলেকট্রিক সোল্ডারিং আয়রন, এটাও গুরুত্বপূর্ণ, কারণ তার তোর জোড়া লাগাতে গেলে ইলেকট্রিক সোল্ডারিং আয়রন এটা একটা হ্যান্ড টুল। ঠিক আছে, এটা আমরা হয়তো এখানে দিই না, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রিক সোল্ডারিং আয়রন। তাহলে আমরা অনেক কিছু চাইলে যুক্ত করতে পারি এখানে। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন যেটা সেটা আমরা যোগ করতে পারি।
সোল্ডারিং আয়রন, ইলেকট্রিক সোল্ডারিং আয়রন, এরকম অহরহ আরও অনেক টুল কিন্তু আছে। বুঝে শুনে তোমরা সেগুলো ব্যবহার সহ এখানে দেবা। এটা কি করার জন্য, সার্কিট বা ইলেকট্রিক সার্কিট রিপেয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়। এটা রিপেয়ারিংয়ের কাজে, ঠিক আছে। সার্কিট বা তার তার সংযোগ, তার জোড়া লাগানো, বা ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিং করার জন্য। ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিং করার জন্য সাধারণত এটা ব্যবহার হয়। সার্কিট রিপেয়ারিং করার জন্য রিপেয়ারিংয়ের কাজে ব্যবহৃত হয়। তাহলে এইভাবে করে আমরা প্রত্যেকটা বিষয়গুলোর ব্যবহার আসলে তোমরা জানো সেভাবে লেখা, এটা খুবই সিম্পল একটা জিনিস। কিন্তু বড় বড় যন্ত্রগুলোর একটু ব্যবহার ফাংশন তোমরা যদি জেনে রাখো তোমাদের অনেক কাজ দেবে। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে আমরা এই বেশ কিছু যন্ত্রের পরিচিতি এবং কিছু কিছু ব্যবহার তোমাদেরকে আমি হয়তো দেখিয়ে দেব। তাহলে তোমাদের আরও সহজ হবে, এই চ্যাপ্টারের তোমাদের অনেক গুরুত্ব বাড়বে তোমরা যেগুলো ব্যবহার জানো। যেমন সোল্ডারিং আয়রন দিয়ে কীভাবে সোল্ডার করে, একটা মিটার দিয়ে কীভাবে মিটার রিডিং নিবা, তারপর যে মেগার মেশিন আছে, আরও অন্য যে জিনিসগুলো আছে যেগুলো আমরা দেখাইলাম, যে হ্যান্ড টুলসগুলো ব্যবহার টুকটাক তোমরা তখন দেখবা, তোমাদের অনেক কাজ দিবে এবং ব্যবহারগুলো তোমরা শিখতে পারবে। তো সকলকে ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য। আর তোমরা বরাবরের মতোই এই যে আমার এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তোমাদের ভালোবাসা অবিরাম থাকবে। তোমাদের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে, এখান থেকে গিয়ে শুধু তোমাদের এই প্লেলিস্টে গিয়ে তোমাদের সকল ভোকেশনালের যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো দেখতে পারবা। প্র্যাকটিক্যাল সহকারে অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করব। আমি সামনে আরও অনেক প্র্যাকটিক্যাল তোমাদের জন্য নিয়ে আসবো, প্র্যাকটিক্যালভাবে যাতে তোমরা প্রত্যেকটা বিষয় অনুধাবন করতে পারো, বুঝতে পারো, সেইভাবে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করবো। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা সকলকে শেয়ার করে দেবা। আমরা চলো একসাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে একসাথে আমরা যাতে সবাই প্রযুক্তিপ্রেমী হয়ে উঠি এবং সকলে প্রযুক্তিগুলো বুঝি এবং সকলে আত্মকর্মসংস্থান তৈরি করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।